Hello, guys, and welcome back to another episode on Cypher the Wanderer. এই অরুণাচল প্রদেশ সিরিজের থার্ড এপিসোডটা ঠিক কি নিয়ে হতে চলেছে সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই গেস করতে পারছো। সো সঙ্গে থাকো আরেকটা দারুণ এক্সপিরিয়েন্সের জন্য। তো গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। এখন বাজে সকাল 6:30। এই মনোরম দৃশ্যতে আমাদের আজকের সবার ঘুম ভেঙেছে। তোমাদের জাস্ট দেখাতে চাই আমার পেছন দিকের ভিউটা। দেখো, কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে মেঘ, এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আমরা যেখানে আছি এটা নরবোস্তাল হোমস্টে। এর আশেপাশে মানে দুদিক তিন দিক পুরোটাই পাহাড়ে ঘেরা, অ্যান্ড যে চারিদিকের পাহাড়ে পুরো মেঘ ঢাকা। কি অপূর্ব সুন্দর দৃশ্য। দাঁড়াও, তোমাদের সামনে গিয়ে ভিডিও দেখাই। দেখো জাস্ট, এই পাশেই বয়ে চলেছে সাংতি নদী। আর এই যে দৃশ্য দেখো, ও ভাই, সত্যি কি অপূর্ব লাগছে। আমি উঠেছিলাম 6টার সময়, তখন আরো বেশি মেঘ ছিল। তখন এতটাই ভিউ দেখে মানে ভিউ এনজয় করতে করতে এমনই অবস্থা ছিল, যেমন যখন ভিডিও করার কথা মাথাতেই আসেনি। এই দেখো, এটা হচ্ছে পেছন দিকের ভিউ হোমস্টে। ও অসাধারণ। মেঘ এখনো ঢুকছে আস্তে আস্তে দূর থেকে, ওই দিক থেকে মেঘ ঢুকছে। জলের ধারেও নামা যায়। আমাদের কজন বন্ধু নেমেছে জলের ধারে। আমিও আমিও নামবো, কিন্তু এখানে দাঁড়িয়েই কি দারুণ লাগছে। দেখো পেছনটা, সত্যি মনে হচ্ছে পুরো স্বর্গে চলে এসেছি। অমায়িক সুন্দর। তোমাদের কেমন লাগছে জানাও আমায় কমেন্ট বক্সে। অসাধারণ অসাধারণ। যারাই তোমরা অরুণাচল প্রদেশ আসছো, দিরাং তো অনেকেই থাকে, অ্যান্ড খুবই কমন একটা থাকার জায়গা। অ্যান্ড সব থেকে একটাই সমস্যা, দিরাঙে সব ভালো, কিন্তু দিরাঙের খুব কনজেস্টেড। মানে যেহেতু ওটা একটু সিটি এরিয়া কাইন্ড অফ জায়গা, ওটা একটু কনজেস্টেড। তো তোমরা দিরাং থেকে ঠিক
বেশি না, 5-6 কিলোমিটারের ডিস্টেন্স এই শান্তি ভ্যালি। তোমরা এখানে এসে থাকতে পারো, একদিন দুদিন যত ইচ্ছা এখানে থেকে তোমাদের এখানকার ঘোরাটা যাবে। অপূর্ব জায়গা, অপূর্ব। মানে যতই যতই বলা হবে ততই কম হবে এই জায়গাটার বিষয়ে। হাতে গরম চা নিয়ে এই মনোরম দৃশ্য আমরা সবাই উপভোগ করছি। আমাদের সকাল সকাল এখানে হোমস্টে ওনারা এখানে চা আর গরম জল রেখে গেছে। এখান থেকেই সবাই চা নিয়ে চা খেয়ে এখন এই যে দেখো সব শান্তি নদীর জলে অভিযান করছে। কেমন লাগছে জল? ঠান্ডা কেমন? বিভৎস ঠান্ডা না? নে ভাই এখানে স্নান করে নে, আর গিজার চালিয়ে স্নান করতে হবে না। স্নান কর, স্নান কর। সাবধানে যাও, সাবধানে। একটা পাথর পাও ওই পাথরের উপর তুলে দাও, তাহলে একটু কম ঠান্ডা লাগবে। কম ঠান্ডা লাগবে। এই রে অসাধারণ, অসাধারণ। এখন আমরা ব্রেকফাস্ট সারবো। অলরেডি এতক্ষণ সাংসি নদীর জলে সবাই মানে এত উৎফুল্ল হয়ে খেলা করেছে যে টাইমের খেয়ালই নেই। অলরেডি এখন 8:15 বেজে গেছে। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়বো দিরাং-এর উদ্দেশ্যে। প্রথমে আমরা হয়তো দিরাং মনেস্ট্রি যাব বা মান্ডালা টপ যাব। তো সেটা জানতে হবে ড্রাইভার দাদা কোনটা আমাদের আগে ঘোরাবে। তো চলো তোমাদের সাথে ব্রেকফাস্ট এর কিছু দৃশ্য শেয়ার করছি। মানে আমাদের যে হোটেলেরই একজন স্টাফ আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে, পুরি সবজি। আর দেখলাম একটা ছোট আচার মতো আছে। এই যে এখানে আছে পুরি, এখানে সবজি, এখানে সুন্দর আচার। আমরা বলি না হাতি কানে চুরি করে জানি না, ওই ব্যবস্থা। ওই বল না, এই যে পুরি তো খাচ্ছে না, তার মধ্যে ওটা দিয়ে দিতে। এই এই ওই একটা লঙ্কা, একটা লঙ্কা। हाँ बता दो। थोड़ा टाइम लगेगा। ठीक है, ठीक है। Serving hot kachuris. Soup, soup. Fish gravy, gravy. हमको क्या नहीं मिलेगा? थोड़ा मुझे भी दे दो। आपको देख के भी हम भूल गए।
निकाल तो आपका हाथ भी कांप रहा था। हम तो क्या ऐसे ऐसे करते भैया, ऐसे ऐसे करते हम डर गया। হুম কেমন খাওয়া? ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অভিক খাবার কেমন রে? হ্যাঁ অভিক, খাবার কেমন? মোটামুটি কেন, ভালো না? ঠিক আছে। তো আমাদের টিম এখন রেডি, আমরা এখন যাচ্ছি মান্ডালা টপ, দিরাং মনেস্ট্রি দেখতে। আরো দিরাঙের যা যা লোকাল সাইট সিং আছে সব দেখবো। সকালে যা ওয়েদার দেখেছো, এখন পুরো রোদ উঠে চারিদিকটা চকচকে হয়ে গেছে একদম। তো তোমার আমার পেছনে তোমরা দেখতে পারবে পুরো একটা মেঘের চাদর। সকালবেলা অনেক ঠান্ডা ছিল, এখন একটু টেম্পারেচার রাইজ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মান্ডলা টপে ঠান্ডা থাকবে। উম, বৃষ্টিও হয়েছে, অলরেডি বৃষ্টির জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। এবার চলো বেরিয়ে পড়া যাক আজকের ভ্রমণ। তোমাদের শান্তির সকালবেলা একটা আলাদা ভিউ দেখিয়েছিলাম, এখন একটু বেলা বেড়েছে, দেখো রোদ উঠেছে, খুব ক্লিয়ার ওয়েদার। দেখা যাক মান্ডালা টপে কিরকম ওয়েদার পাই আমরা। জ্যাকেট তো পরে নিয়েছি, ঠান্ডা লাগতে পারে। ওয়েগ, কেমন লাগছে? দিরাং, দিরাং যাচ্ছি, দিরাং। কালকে বৃষ্টি হওয়ার জন্য ওদেরকে আরো ভালো লাগছে। হ্যাঁ, দেখ চারদিকে মেঘ। এখন আরো রোদটা উঠে আর একটু ভালো ফিল দিচ্ছে, একটা পজিটিভ ভাইব। চলো উঠেও। মামা মেদিনীপুর আসবে তো? মামা দিয়ে এখন নতুন নামতে হবে। এখন আমরা দিলামে যাবো তো? এখন আমি এখন আমরা মান্ডালা টপে যাবো, এখন আর বটম যাবো না আমরা। সাংতি থেকে মান্ডালা টপ যাওয়ার রাস্তাটা সত্যি এত অপূর্ব সুন্দর যে মনে হচ্ছে সারাক্ষণ এই সিনিক বিউটিটাকেই শুধুই দেখতে থাকি। আস্তে আস্তে যত হাইট বাড়ছে মনে হচ্ছে আমরা যেন একটা মেঘের রাজ্যের মধ্যে প্রবেশ করছি। এই মান্ডালা টপের হাইট মোটামুটি 10,000 ফিটের কাছে। তো আস্তে আস্তে আমরা যত এগোচ্ছিলাম ঠান্ডাটাও বাড়ছিল। পুরো মেঘে ঢেকে গেছে রাস্তা, একদম না, অসাধারণ, জাস্ট অসাধারণ। মান্ডালা টপের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার পাশে এরকম একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। পেছনে দেখো পুরো মেঘের চাদর, এই মেঘের চাদরের উপরে আছি এখন আমরা। মোটামুটি 10,000 ফিটের হাইট আছে মান্ডালার। এখনো মান্ডালা পৌঁছায়নি, দেখলাম মোটামুটি 10 কিলোমিটার মতো এখনো দেখাচ্ছে। তো এই সিনিক ভিউটা দেখো পেছনে, জাস্ট অসাধারণ। মানে
এরা কোনো কোনো ওয়ার্ডই এর পেছনে কম থেকে ডিসক্রাইব করা। জাস্ট ওই দূর থেকে মেঘ উঠে আসছে উপরে। সত্যি মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাহ, মারাত্মক ঠান্ডা হাওয়া। ফ্লিজ পরে আছে, শুধু একটা পাতলা ফ্লিজ পরে আছে। হ্যাঁ, এই ফ্লিজ পরে থাকলে আরো ঠান্ডা লাগবে, তো জ্যাকেট পরে নিয়েছি। দারুণ লাগছে, যেরকম ওয়েদার সেরকম ভিউ। উহ, আমরা এখন পৌঁছে গেছি মান্ডালা টপ। আমার পেছনে এই যে বুদ্ধ মূর্তি আছে, এটাই হচ্ছে মান্ডালা টপ। এটা বুদ্ধিস্টদের এটা খুবই সেক্রেট এক প্লেস, যেখানে এরা মানে বুদ্ধিস্ট কমিউনিটির লোকজনদের এখানে পুজো হয়। বুদ্ধ মূর্তি আছে, এটা যতটা সম্ভবত 22 ফুট উঁচু একটা বুদ্ধ মূর্তি। মান্ডালা টপের একটা হিস্ট্রি আছে। এটা এই বুদ্ধ মূর্তিটাকে ঘিরে মানে সার্কেলসে ঘিরে 108টা স্তূপ আছে, সেটাকে এখানকার ভাষায় বলা হয় মানে। 108টা মানে এরকম কনসেন্ট্রিক সার্কেলসে এই বুদ্ধ স্ট্যাচু যেটা আছে, মেন বুদ্ধ স্ট্যাচু, তাকে ঘিরে 108টা স্তূপ আছে এরকম। তো এখানে প্রত্যেকটা স্তূপে, আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, প্রত্যেকটা স্তূপের গায়ে নাম্বারিং করা আছে এন্ড 108 জনের নাম লেখা আছে। তো এটাই তোমাদেরকে শেয়ার করছি, চলো। মান্ডালা এন্ট্রি গেট এইখানে। এই যে এটা হচ্ছে 108 নম্বর, এইটা হচ্ছে 100 নম্বর, 1 নম্বর, সরি। এখান থেকে স্টার্ট হচ্ছে পুরোটা ক্লকওয়াইজ ঘুরে প্রত্যেকটা সার্কেল। এই ক্লকওয়াইজ সার্কেলটা দেখাবে। এই যে এখানে 1 নম্বর নাম আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এরকম করে গোটা 108টা এরকম মানে আছে এখানে। আর তার মাঝখানে অবস্থান করছেন বুদ্ধ। এখানে আরেকটু আগে আসলে, মানে আগের টাইমে আসলে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে স্নোফলও পাওয়া যায়, কারণ এটা অনেকটা হাইট। এটা অ্যারাউন্ড 10,000 ফিট। এখানে আজকে খুবই মেঘলা ওয়েদার। যখন তখন হয়তো স্নোফল হবে না, কিন্তু স্নোফ্লেক্স মানে বড় মানে বৃষ্টি যখন হয়, বৃষ্টিগুলো ছোট ছোট শিলের আকার নিয়ে, শিলাবৃষ্টিও বলতে হবে, কিন্তু শিলাবৃষ্টির এটা একটু অন্য ফর্ম। এটা স্নোফ্লেক্সই বলা যায়। স্নোফ্লেক্স হয়, স্নো শাওয়ার যেটাকে বলি আমরা। এখানে প্রচন্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ যে হাওয়া কিরকম দিচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে।
একদম শান্তশিষ্ট, মানে খুব শান্ত পরিবেশ। এই পরিবেশটাই এখানে আসল। যেকোনো বুদ্ধিস্ট মোনাস্ট্রি বা এরকম মানে হোলি ওদের হোলি প্লেস গুলোতে খুব শান্তশিষ্ট একদম একটা পরিবেশ থাকে। ভালো লাগে এখানে অনেকক্ষণ সময় কাটানো যাবে, দূরে দেখাও যায়। এবার তোমাদের বুদ্ধ মূর্তির স্ট্যাচুটা দেখাবো, সামনের দিকে চলে এসেছি। এই গৌতম বুদ্ধার স্ট্যাচুটা 20 ফিট হাইট। মান্ডালা টপের এখানে পুরো কালচার ডিটেলসটা দেওয়া আছে। এই সিঁড়িটা দিয়ে বুদ্ধ মূর্তির কাছে ওঠা যায়। এই হচ্ছে দিরাংয়ের সাইট সিইং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল প্লেসেস এর মধ্যে এই মান্ডালা টপ হচ্ছে একটা। সত্যি মানে অনেক কিছু দেখার আছে এই জায়গাটায়, মানে শুধু টপটা বলে না, কিন্তু পাশেও একটা সুন্দর একটা খুব ভালো ঘেরা করা একটা সুন্দর জায়গা আছে। ওখানেও আমি যাব, তোমাদেরকে শেয়ার করব। খুব ভালো। এইখানে ঠিক এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এর উপরে হচ্ছে বুদ্ধ মূর্তিটা। এইখানে দেখতে পাবে না হয়তো, তবে নিচ থেকে তোমাদেরকে দেখাবো। এবার এই যে সামনে এটা মান্দালা টপে ঠিক উল্টো দিকে একটা সুন্দর টুরিস্ট স্পট আছে। এবং যতটা সম্ভবত কোনো অনুষ্ঠান সংক্রান্ত কিছু এখানে করা হয়। খুব সুন্দর জায়গা। প্রচুর টুরিস্টরা এসছে। অ্যাকচুয়ালি এই এপ্রিল মাসটা পুরোটাই টুরিস্টে একদম ভরা থাকে। ওয়ান অফ দ্য পিক টাইম ফর অরুণাচল। প্রচন্ড ভিড়। আর একটু ফাঁকা থাকলে হয়তো জায়গাটা অনেক ভালো ভালো লাগতো দেখতে, কিন্তু ঠিক আছে, সবাই এখানে ভালো মজা করতেই এসছে। খুব সুন্দর জায়গা। চলো এবার তোমাদের সাথে এই মান্ডালা টপের কিছু ড্রোন ফুটেজেস শেয়ার করি।
মান্ডালা টপের সামনেই একটা ছোট্ট ক্যাফেতে এখন আমরা একটু চা আর স্ন্যাক্স যদি পাওয়া যায় খাবো। আছে, ম্যাগি আছে? আচ্ছা, খাবি কি? চা খাবি? যা, হোক, যাবো যাবো যাবো, চ। তোর আহ এই ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, তার উপরে আবার এটা জিঞ্জার টি দিয়েছে, গলা পুরো একদম রিফ্রেশ হয়ে গেল গলা। ভালো করেছে। প্রচন্ড কাশি হয়েছে আমার, কোনো ওষুধের উপরই আছি। এই কাশিটা অনেকদিন ধরেই চলছে, তার উপরে আবার এই ঠান্ডা হাওয়া। কিন্তু এই ওয়েদারে এরকম চা মাস্ট। আমাদের মোটামুটি মান্ডালা টপ ঘোরা কমপ্লিট। এরপরে আমাদের নেক্সট সাইট সিইং লোকেশন হবে দিরাং মনেস্ট্রি। তো দিরাং একটু নিচে, তো তখন ওখানে যতটা সম্ভবত এতটা ঠান্ডা থাকবে না। তো চলো, তোমাদের সাথে পরের লোকেশনে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমাদের পরের সাইট সিইং লোকেশন দিরাং মনেস্ট্রি। এই যে আমার পেছনে এটা হচ্ছে পুরো দিরাং মনেস্ট্রি। খুব সুন্দর লাগছে পেছন দিয়ে দেখতে। চলো তোমাদের দিরাং মনেস্ট্রিটা ঘুরে দেখাই। অনেকটা বড় জায়গা নিয়ে মনেস্ট্রি। এই থেকে উপরে যেতে হবে। হুম, আরো সিঁড়ি উঠে উপরে হচ্ছে মনাস্ট্রি। ভালো ভালো কাজ করা আছে। অনেকটা বড় জায়গা জুড়ে এই মনাস্ট্রিটা। দেখতে পাচ্ছ, এদিকটা দিয়ে পুরো হাঁটা যায়। এদিক দিয়ে গোল করে ঢুকে এখানে আসতে হবে, আর এদিক থেকে হেঁটে আসা যায়।
কুপসুং ধিয়ার গেলাম মনেশ্রীর নাম কুমসুং ধারগেলিং। কত সুন্দর কাজ দেখো, মনেশ্রী অসাধারণ। এখানে মনেস্ট্রির এবার মেন হলে ঢোকার জন্য আমাদের জুতো খুলে জুতো খুলে এখন মেন প্রেয়ার হলে ঢুকছি। Just অসাধারণ, just অসাধারণ, just অসাধারণ। এখানে মংসরা বসে একসাথে বসে, বসার জায়গা কি অপূর্ব সুন্দর কাজ। প্রেয়ার হল, সামনেটা দেখতে লাগলো প্রেয়ার হল। প্রেয়ার হলে লোকাল পুলিশ তাদের ঢোকা বারণ। সুন্দর প্রেয়ার হল। আমাদের দিরাং মনাস্ট্রি ঘোরাও কমপ্লিট। এবার দুপুরের লাঞ্চটা সেরে নেব দিরাং থেকেই। দেখি একটা ভালো রেস্টুরেন্ট দেখে এখানে আমরা সবাই লাঞ্চ সেরে নেব। খুব সুন্দর লাগলো, ড্রোন ফুটেজেসও পেয়ে গেছি, তোমাদের সাথে ড্রোন ফুটেজও শেয়ার করব এই দিরাং মনাস্ট্রির। এখন দিরাং মার্কেটে একটু ঘুরতে এসেছি, বেসিক্যালি লাঞ্চ করতে এসেছি দিরাং মার্কেটে। তো এখানে দেখা যাক কোনো ভালো খাবার দোকান পেয়ে একটু লাঞ্চ করব। প্রচন্ড খিদে পেয়েছে, অলরেডি এখন 3টে বেজে গেছে। একটা ভালো রেস্টুরেন্ট পেলেই সেখানে আমরা পুরো টিম লাঞ্চ করব। বেশ সুন্দর একদম, মার্কেটটা বেশ সিম্পল কিন্তু ভালো। মার্কেটটা খুব সিম্পল, খুব বড় বলবো না কিন্তু যথেষ্ট ভালো, আর সব আছে এখানে, সব রকম জিনিসপত্র অ্যাভেলেবেল। 2000 years later. আধা ঘন্টা ধরে আমরা দিরাং বাজার ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঠিক খাওয়ার দোকান পাচ্ছি না সেরকম। প্রত্যেক দোকানই বন্ধ, যে যে দোকানে আছে অ্যাভেলেবেল তাদের প্রচুর টাইম লাগবে, মানে ওয়েটিং টাইম প্রচুর। খিদেতে পেট চোচো করছে,
তো এই যে হতাশ অয়ন ভাই, ভাই খাবার কি পাবো না আমরা ভাই? জানি না, সব দোকান বন্ধ, কোথাও খুঁজে পাচ্ছি না। একটা জায়গায় গেলাম, তা বলে ডিম ভেজে দিয়ে দেবে। হ্যাঁ, বলছি এক থালি, কিন্তু এক থালি তাও বলছে ডিম ভেজে দেবে। ভাই ফুচকা খেয়ে নেবো ভাই, খিদে পাচ্ছে। ওই দোকানে ডায়েট কোক পাওয়া যায়। One eternity later. আজকের আমাদের লাঞ্চ খেতে মোটামুটি 5টা বেজে গেছে, 4:52। এখন এখন আমরা খাওয়া শুরু করব। এই যে সবারই সব খাওয়া দাওয়া সবাই রেডি, এখন খেতে বসবো। আমাদের এখন লাঞ্চের জায়গায় ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি আমি 5টার সময়। এই দোকানটার মাঠে গিয়ে শুনছি ওরা দেখে তোমার কি খেতে রে না এরকম তো খেতে না, ওই সাদাটা কি না কি বেজাও খেতে বাবা। খিদের মধ্যে রান্না ভালো হবে, খিদের মধ্যে চা খাচ্ছি তাই খেয়ে নিই। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? একা একা একদম। ও তো আমাদের কি বলবো আর, এখানে নেহাত ভিডিও হচ্ছে বলে কিছু বলতে পারছি না আমি। আহ, এই দুজনের ডেডিকেশন, ও হ্যাটস অফ। পুরো 3 কেজি মাংস নিজেরা বসে নামানো, চারটিখানি কথা, দারুণ দারুণ। কিন্তু এই, হ্যাঁ ডান, একদম ডান। কিন্তু এই টাকাটা ওদের থেকে তোমরাই ডিজার্ভ করো বেশি। একদম একদম। বাহ, তোরাও খাবি? না না, খা না, তুই খা না। ওহ, তোমরাও চাইলে এই হোমস্টেতে আমাদের মতন এরকম সুন্দর একটা বনফায়ার অ্যারেঞ্জ করতে পারবে। এখানকার বনফায়ার চার্জেস আমি তোমাদের সাথে ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আমাদের ডে 3 অ্যাট সাংতি এখানেই শেষ হচ্ছে। আমরা সব ডিনার সেরে এখন নিজেদের ঘরে যাচ্ছি। কালকে সকাল সকাল বেরোবো আমরা তাওয়াং এর উদ্দেশ্যে ভায়া শিলা পাস। আজকের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেল সাইফার দ্য ওয়ান্ডারারকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।